সুনীল অর্থনীতির অপার সম্ভাবনা ও জনমিতি ভিত্তিক সুবিধা বিবেচনায় বাস্তবায়িত হচ্ছে সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টটি। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই 2018 হতে প্রকল্পের কার্যক্রম শুরু হয়। মৎস্যজীবীদের ক্ষমতায়ন ও বিকল্প পেশায় রূপান্তরের লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের সহায়তায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সহবাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। সামুদ্রিক ও উপকূলীয় মৎস্য সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনার উন্নয়ন এবং নিবন্ধিত দরিদ্র মৎস্যজীবীদের জীবনমান পরিবর্তনে এই প্রকল্পটি কাজ করছে। প্রকল্পে 450টি উপকূলীয় গ্রামে মোট 54,000 মৎস্যজীবী পরিবারের 18,000 বেকার যুব ও মৎস্যজীবীদের কারিগরি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। বংশ পরম্পরায় প্রচলিত জেলের ছেলে জেলে হবে এই প্রথা ভেঙে সময় উপযোগী ও চাহিদা ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ, কাউন্সেলিং ও যুব সমাবেশের আয়োজন করা হয়। বয়স, শিক্ষা ও আগ্রহের ভিত্তিতে বাজার চাহিদা উপযোগী বিভিন্ন ট্রেডে কারিগরি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষিতদের অর্জিত জ্ঞান ও দক্ষতার আলোকে স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানে মজুরি ভিত্তিক এবং স্থানীয় পর্যায়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। ফলশ্রুতিতে একদিকে যেমন সামুদ্রিক ও উপকূলীয় মৎস্যজীবীদের সংখ্যা হ্রাস পাবে, অপরদিকে অধিক মৎস্য আহরণের চাপ কমে মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে। স্যার, আমি কি ড্রাইভিং করার জন্য যেতে পারি? হ্যাঁ, তুমি অবশ্যই যেতে পারবা। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, লেদার সুইং, ইন্ডাস্ট্রিয়াল সুইং সহ প্রায় 30টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়। আমার এক জামাই সুন্দরবনে মাছ ধরতে যে বাঘের আক্রমণে নিহত হয়েছিল। আমি এই প্রশিক্ষণে এসেছি। আমি এই প্রশিক্ষণ নিয়ে একটা চাকরিতে যাব। চাকরিতে গিয়ে আমি আমার পরিবারকে স্বাবলম্বী করব। আমার স্বামী যে টাকা আয় করে নদী থেকে, সেই টাকা দিয়ে আমাদের কোনোভাবেই সংসার চলে না। ইপিজেডে গিয়ে আমি চাকরি করতে চাই। প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক মূল্যায়নের পর সনদপত্র প্রদান করা হয়। প্রশিক্ষিত যুব ও মৎস্যজীবীরা প্রশিক্ষণ সমাপ্ত করে কর্মজগতে প্রবেশ করছে। ফলে বেকার যুবরা পরিবার ও সমাজের বোঝা না হয়ে সম্পদে পরিণত হয়েছে এবং মৎস্যজীবীরা ঝুঁকিপূর্ণ পেশা পরিহার করে বিকল্প পেশায় নিয়োজিত হচ্ছে। এসডিএফ এর মাধ্যমে আমি একটা ট্রেনিং নিয়েছিলাম। এখন এই বিজেটে চাকরি করি। যে টাকা বেতন পাই তাতে আমার ফ্যামিলি অনেক ভালোভাবে চলতে পারে। আমরা আগে সমুদ্রে মাছ ধরতে যাইতাম। মোটরসাইকেল সার্ভিসিং ট্রেনিং সম্পূর্ণ করি। সম্পূর্ণ করার পরে এসডিএফ আমাকে কিছু অর্থ সহযোগিতা করে। আমার নিজেরও কিছু অর্থ ছিল, আমি তাই দিয়ে এই মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে গ্যারেজ করি। আমার অন্ধকার জীবন থেকে বেরিয়ে এসে আমি এখন যে সুন্দর কিছু করতে পারতেছি এসডিএফ এর সহায়তায়, এজন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে এসডিএফকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমত যে স্যালারিটা দেওয়া হয়েছে 18,000 টাকা স্যালারি প্রতি মাসে, তো ভালো রেঞ্জের, ওরাও খুশি এবং আস্তে আস্তে ওদের কাজের দক্ষতা অনুযায়ী এখন 22,000 টাকা করা হয়েছে স্যালারি। আমরাও ওদের দ্বারা ভালো সার্ভিস পাচ্ছি এবং আমরাও সন্তুষ্ট। আমাদের সামনের দিকে অনেক ইলেকট্রিশিয়ানের প্রয়োজন আছে, যাতে ভালো কাজ ওরা শিখে আসতে পারে এবং ভালো আমাদেরকে কিছু সার্ভিস দিতে পারে, আমরা যাতে ওদেরকে নিয়োগ দিতে পারি। তবে কারণজাল যদি আমরা মাছ ধরি তাহলে আমাকে লড়াই, প্রশাসনের লড়াই, কেন ধরতে পারলে 6 মাসের কারাদণ্ড দেয়, নাহলে 5,000 টাকা জরিমানা দেয়। এগুলো থেকে তো আমার ছেলে মুক্ত পাইছে। আমার ননদ নাজমা, ওর স্বামী প্রতিবন্ধী। আমি আমার ওই ননদকে ও জায়গায় আমি ট্রেনিং করাই, তারপর বাহিরে পাঠাই জর্ডান ক্লাসিক গার্মেন্টসে, ওখানে চাকরি পায়। আর ওর প্রতিবন্ধী স্বামী আমার কাছে ভালো আছে, ওর সন্তান দুটি আমার কাছে ভালো আছে। আমরা আগে ওই রেণুবাগদের পোনা ধরতাম, তাই আমার মাইয়ে এই জালে সমিতির ট্রেনিং পাইছে, এনে চাকরি পেয়েছে, আল্লাহ নামলে বেতন পাই আমরা ভালো। পাওয়ার পরে আমরা রেণুবাগদের পোনা আমরা দোনো মাইজি এক মাইজি ধরি নিয়ে আমার মেয়ে চাকরি করে, আমার সংসার ভালোই আল্লাহ নামে চলে। আমি এবং আমার ছেলে আগে সমুদ্রে মাছ ধরতাম,
কিন্তু আমি এখন মাছ ধরি, কিন্তু আমার ছেলে মাছ ধরে না। আর আল্লাহর রহমতে সে চাকরি হয়েছে, 7,000 টাকা সে আমার সংসারে বেশ একটা সাপোর্ট দেয়। এবং আমার আরও অনুরোধ, আমার জেলের বাইরে যারা আছে তাদের যে ছেলে মেয়ে যারা আছে এসডিএফের মাধ্যমে যেন প্রশিক্ষণ দিয়ে তারা যেন ভবিষ্যতে চাকরির আশাবাদী করতে পারে। বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বে সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টটি বাস্তবায়নের মাধ্যমে জেলে সম্প্রদায় বিকল্প পেশায় নিয়োজিত হচ্ছে। সমুদ্রে মৎস্য সম্পদ বৃদ্ধি পাচ্ছে ও মৎস্যজীবীদের জীবন জীবিকার উন্নয়ন হচ্ছে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিশেষ অবদান রাখছে।